আলু সিদ্ধ করে খাই। আমি আলু সিদ্ধ না করে আলুটাকে কি করেছি, গ্রেটার দিয়ে করে নিয়েছি। সঙ্গে দুটো শুকনো লঙ্কা রেখেছি আর পেঁয়াজ কুচি রেখেছি। আজকে আমার একদমই রান্না করতে ইচ্ছা করে না। মাঝে 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 না একটু হালকা পাতলা খেতে বেশি ভালো লাগে। তার জন্য সকালবেলা একটু ডাল করেছি, ডাল দিয়ে রুটি খেয়েছি। আর এখন বানাবো আলুর চোখা, ডাল আর পাঁপড় ভাজা। এটা মাঝে মাঝে খেতে সবারই ভালো লাগে, আমার কেন। তার জন্য আমি আগে কি করছি, পেঁয়াজটা আগে দিয়ে নিচ্ছি। যেহেতু আলুর চোখা, পেঁয়াজটা না হলে না আলুর চোখার টেস্টটা ভালো লাগে না। সঙ্গে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা পেঁয়াজটা ভাজা হতে থাকুক। আর এক চিমটে একটু কালো জিরে দিচ্ছি। আমি কালো জিরেটা যে কোনো ভাজার মধ্যে একটু একটু করে খাই। কালো জিরেটা তোমাদের আগেও বলেছি, কালো জিরেটা হচ্ছে যে কোনো একটা রোগের কাজ করে। তা দেখবে যে যাদের সর্দি কাশির ধার, তারা একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, তারপর একটু খেলে পর অনেকটা সর্দি কাশি বা ঠান্ডার দোষটা অনেকটা কেটে যায়। তা পেঁয়াজটা আমার ভাজা হতে থাকুক। আমি এর মধ্যে কি করছি, নুনটা আগে দিয়ে নিচ্ছি। এটা নুনটাটা দিয়ে দিচ্ছি। আর এখানে করব একটু ডালের বড়া, মুসুর ডালের বড়া। মুসুর ডালের বড়াও বেশ খেতে ভালো লাগে। সঙ্গে হলুদটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দেখো, হলুদটাও দিয়ে দিচ্ছি, বড়ার মধ্যে হলুদটাও দিয়ে দিলাম। আর এটার মধ্যে তো আলু চোখাও কিছু লাগবে না, আর মসুর ডালের বড়ার মধ্যেও কিছু লাগবে না। এটা লাল হওয়ার অপেক্ষা আমাকে একটু থাকতে হবে। এখনো কালারটা ধরেনি, কেননা হলুদটা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি আমার কালারটা এসে যাবে। আমরা যেমন আলু ভাজার মধ্যে যখন দেখছি কালো না কালার আসছে না, তাহলে কি করতে হবে, যেহেতু আমার কালার দেওয়া হয়নি, আসবেই বা কী করে, তাহলে একটু ফ্যাকাশে রাখবে। আর বেশি ভাজলে পর পুড়ে পুড়ে যাবে, যাতে পোড়াটা না ধরে সেদিকেও রাখতে হবে। না, আর একটু হলুদ অ্যাড করে দিই তাড়াতাড়ি লাল হওয়ার জন্য। এর মধ্যে একটু চিনি দেওয়া যায়, কিন্তু চিনিটা আমি দেবো না। কারণ চিনিটা দিলে কি হবে, আলুর চোখা তো আমার চিনিটা বেশি ভালো লাগে না। দেখো কালারটা প্রায় এসে গেছে। এইবার আমি কি করছি, এই গ্রেট করা আলুটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু ধুয়ে দিলে কিন্তু এই কালারটা, লালচে কালারটা আসে না, যেহেতু আমি ধুইনি। আলুর চোখা তো ভাজলে পর লাল লালই হয়। তার জন্য আমি ভাবলাম না, এইভাবে আলুটা যদি কাঁচা কাঁচা থাকে, এটা বয়েলও হয়ে যাবে। কোনো এই আলুর চোখাটা ভিতরে আর কোনো মশলা দেওয়া হবে না। এইবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ হতে থাকে। দেখো একদম আলুটাও একসাথে। এবার বাড়িতে যদি আলু সিদ্ধ না করে তোমরা এইভাবে গ্রেটার করেও আলুর চোখাটা করতে পারো। এটা আমার হতে থাকুক, একটু পাশে গ্যাসে বসিয়ে দিই। আর যেই লালচে কালারটা হয়েছে সেটাও দেখলাম চলে গেছে। এইবার এটার ভিতরে যে জলটা যতটা থাকবে সলভ হয়ে যাবে। দেখো 1 সেকেন্ডে আলু চোখা, দেখেছো? একদম টাইম লাগে না। আমরা আলু চোখা যখন কড়াইয়ের সাথে লেগে যায়, এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে বেশ সুন্দর আলু চোখাটা করুন। একদম ভাজা হয়ে যাচ্ছে। আলু চোখাটা আমার হয়ে গেল। এবার বসাচ্ছি মুসুর ডালের বড়া। আলু চোখা হয়ে গেছে, ডালটা এখানে করে আমি ঢেকে রেখে দিয়েছি। এই যে ভাতটা এখনো বসাইনি, ভাতটা একটু পরে বসাবো। এখানে আমার তো নুন, হলুদ আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি পাকা, আর দিয়েছি পেঁয়াজ। আর এখানে না কিছু দেওয়া হয়নি, আমি বেসন টেসন কিচ্ছু দেবো না, তাহলে ডালের যে স্বাদটা এটা কিন্তু চলে যাবে একদম। অনেকে এর মধ্যে একটু বেসনও দেয়, কিন্তু আজকে আমি কোনো বেসন দেবো না। তাহলে এটা একদম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য নুন আর হলুদ দিয়েছি। তাহলে যখন ভাজা হবে ডালের সাথে, এই ডালের টেস্টটাও আমরা পাবো না। এটা অরিজিনাল মুসুর ডালের।
এর মধ্যে বেসন দিলেছি, ডালের স্বাদটা আবার নষ্ট হয়ে যাবে। এই পেঁয়াজ দিয়ে মসুর ডালের বড়া কেন, চপ খেতেও ভালো লাগে সন্ধ্যার সময়, বাড়িতে মাঝে মাঝে একটু বৃষ্টি টিষ্টি বা ঠান্ডার দিন থাকলেও খেতে ভালো লাগে। বড়াগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আজকে গিয়ে সূর্যি মামাকে দেখা যাচ্ছে। আজকে হচ্ছে শনিবার, মাঝখানে আর এক সপ্তাহ আছে আমাদের দুর্গা পুজো। আজকে শনিবার, মাঝখানে এক শনিবার বাদ দিয়েও তখন নবমী পড়বে। এবার তো শুনছি তিথি কোনো একসাথে সপ্তমী অষ্টমী না অষ্টমী জানি না, পুজোর তিথি নাকি আগে পরে হয়ে যাচ্ছে, রাত্রে লাগবে, পরের দিন কখন কি লাগবে জানি না। একটা পুজো শেষ হতে হতে আরেকটা পুজো শুরু হবে। তা বলো খুব সকাল সকাল অষ্টমীর অঞ্জলি নিতে হবে। তা কালকে এসে চাঁদা নিয়ে গেল আর বলে গেল এবার কিন্তু খুব তাড়াতাড়ি অষ্টমী, যদি তোমরা অষ্টমী দিতে হয় তাহলে 7টার মধ্যে প্যান্ডেলে গিয়ে যেতে হবে, কারণ যদি 8টায় যাও তাহলে অঞ্জলি হবে না। তা কালকে চাঁদা নিয়ে আমাদের কাছে বলে গেল। তাহলে কি আর করবো, তিথি নক্ষত্রের ব্যাপার মেনে তো আমাদের চলতেই হবে। যাই হোক বলে গেল, শুনলাম। এবার সকালবেলা উঠে কখন লোকে পুজো দিতে যাবে আর কখন অনেকে অষ্টমীতে পুজো দিতে যায় মায়ের কাছে, কখন যে কি করবে। এই যারা বলছে তারা আমাদের মিষ্টি দোকানে বলে দিয়ে আসতে হবে 5টায় দোকান খুলে দিতে, তাহলে কারণ ঘরে মিষ্টি আনলে বাসি, আর যদি মিষ্টি দোকানে মিষ্টি থাকে সেটা নাকি বাসি হয় না। দেখেছো আমাদের নিয়মের কত, যারা আগেকার দিনের লোক তাদের খালি নিয়মের ওপর চলে। যদি কোনো জিনিস যদি ফুলটো যদি আমি ঘরে রাখি, এখন তো এগুলো সম্ভব না, আমাদের গাছও নেই, বাজার থেকে কিনেই আমাদের ফুল বলো মিষ্টি বলো নারকেলের নাড়ু বলো মুড়ির মোয়া বলো সবই বাজার থেকে কিনেই খেতে হয়। দোকানে থাকলে দোষ নেই, কিন্তু বাড়িতে থাকলেই যত দোষ হয়ে যায়, কিছু বলার নেই, সবার কথা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। আর পুজোর তো দোকান টোকানের অবস্থা তো খুবই খারাপ। এই দেখো কথা বলতে বলতেই আবার আকাশ মেঘ করছে। এই দুপুর প্রতিদিন 1টা বাজে। কালকে ভাবলাম ওয়েদার ভালো, সন্ধ্যা দিকে ভালো, কিন্তু রাস্তায় না কিছু কিছু জায়গায় জল জমে যায়, বাজার হাট লোকে করবে কি করে। তারপর এখন সবাই জিজ্ঞাসা করছে কার কীরকম জামা কাপড় কিনেছে। তা অনেক মেয়েরা বলছে না রে আমরা পুজোয় জামা কাপড় কিনি না। তাহলে কেন কিনিস না? বলছে আমাদের তো আর সেরকম অবস্থা না, আর জামা কাপড় কিনে কি করব। আমি ঠাকুরও ওই বাড়ির কাছে একটু থাকে, বাড়ির কাছে গিয়ে একটু বসি, তা বসিও না, আর এখন জামা কাপড় কিনতে না ইচ্ছা করে না। এই কুর্তি বলো শাড়ি বলো এক ঘেয়ামি, আর কতই বা কুর্তি কিনবো, কতই বা লেহেঙ্গা। 1 বছরে একটা আসে। আমার মা বলতো আরে সেই পুরোনো দিনের জামা কাপড়গুলোই আবার ঘুরে আসছে, আমরাও এগুলো পরেছি। আর এখনও প্রত্যেক বছর এত জামা কাপড় কিনে কিনে এখন দেখি কি যখন ধরে ধরে ফেলতে হয় না, খুব কষ্ট লাগে। তা মাকে বলেছে এখন আর জামা কাপড় কিছু কিনবো না, আমাদের এখন প্রচুর জামা কাপড় হয়ে গেছে, এইগুলি পরেই ঠাকুর দেখবো। ঠাকুর কি আমাদের বলে দিয়েছে নতুন জামা কাপড় পরে মাকে দেখতে আসবি, শুধু বলেছে আমার কাছে শুধু তোরা সুস্থ থাকা কামনা কর, বাড়ির সবাইকে ভালো রাখা কামনা কর, একটু করলেই যথেষ্ট। আমার কাছে তোরা নতুন জামা কাপড় পরে আসতে হবে না। আমি তো তোদের খাওয়াও দেবো না পড়াও দেবো না, তোরা কর্মের দিকে মন দে। কর্মের দিকে মন দিলে তোদের নিজে আমাকে দেখতে এসে তোদের ঘরে থাকবে না চাল, অথচ পাশের বাড়ি কে কি কিনলো সেদিকে একটু নজর দিবি না, তারই জীবনে উন্নতি করতে পারবি। কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। দেখেছো এখন বাচ্চারা বাচ্চাদেরকে কি সুন্দর বলছে, যেগুলো আমরা আমাদের সন্তানকে বুঝাই এখন তারাও তাদের বন্ধুকে বুঝাচ্ছে। দেখ আমাদের এখন দেখ জীবনে দেখিস না ওই তানিয়ার বাবার কি হয়েছে দেখেছিস তো, এখন তানিয়াকে স্কুল ছাড়তে হলো। এই দিন যেন আমাদেরও না আসে, আমরা ঠাকুরের কাছে এটাই কামনা করি, বাবা মা সুস্থ থাকে আমরাও ভালো থাকবো। বাবা মা যদি অসুস্থ থাকে তাহলে বাবা মাকে কে দেখবে বা আমাদের কে দেখবে। তাই জন্য পুজো জামা কাপড় কিনি, কিন্তু পুজোর দোকানে এনে ঘুরতে গেছি। আর সাজার দোকানে জিনিস এখন সাজতে ইচ্ছা করে না। আগে দেখতাম সাজার দোকানে কত কিছু লোকে মানুষের সাজা জিনিস কিনতো, এখন তো মেয়েরা কেউ সাজেই না।
কি করবে বল, দিনকাল যা অবস্থা হয়ে গেছে কিছু বলার নেই। হ্যাঁ, এই দেখো কথা বলতে বলতে আমার দেখো দোকানের মতো মুসুর ডালের বড়াটা কমপ্লিট হয়ে গেল। তোমরা সঙ্গে থেকো।